Lamsugo Swrangchati Kokborok Koktwma Angmarok ni logi tongo Urmi Debarma Tabusuk Jorani Koktmarok engka Tini December talni Sar Shalmari Swrangchalo Agartala Doshmigato Haura Riverfront Hamkrani Tangbudang Tui Holong Thongkai Zakha Swrangchalo Agartala Doshmigato Tongma Haura Riverfront Union ni Samungbutang Cengir Zakha A Samungbutang Cengir Mongo Manjaka Hasani Montri Okra Professor Dr. Manik Shahanokari Manjapakia Poro Nigom ni Mayor Deepak Majumdar MLA Sojit Dotto Poro Nigom ni Deputy Mayor Monica Das Dotto Khubui Poro Nigom ni Commissioner Sholesh Kumar Jadab Akosong Chati Musungi Chengsawi Dekha Hasani Montri Okra Dr. Manik Shaha Khubui Kubun Adongro যে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের আজকে দিনে 1 বছর পূর্তি হতে গেল এই বর্তমান আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন। তো আমি এর জন্য ওনারা যেভাবে কাজ করছেন স্মার্ট সিটির সাথেও যুক্ত হয়ে ওনারা যেভাবে কাজ করছেন তো ওনাদেরকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে মেয়র এবং ডেপুটি মেয়রকে ওনারা যেভাবে দিনরাত পরিশ্রম করে আগরতলা শহরকে সাজাচ্ছেন অবশ্যই ধন্যবাদের পাত্র। এখানে আজকে বিস্তারিত আলোচনা হয়েছে এই প্রজেক্টে কিভাবে ওনারা সাজাচ্ছেন এবং আমিও অত্যন্ত আনন্দিত এখানে প্রজেক্টের যে এখানে প্রস্তুত করেছে সবাই আমরা দেখেছি, আপনারা সবাই দেখেছেন। একটু চিন্তা করুন যে আমরা খালি স্বপ্নেতেই ভাবতাম যে এইরকম হলে কিরকম হতো, এরকম হলে কিরকম হতো, কিন্তু স্বপ্নটাকে যখন বাস্তবায়িত হয় তখন মনে হয় যে স্বপ্নকেও ইচ্ছা করলে বাস্তবায়িত করা যায়। আমি এই যে cities, the program which is under cities means city investment to innovate, integrate and sustain program, which is a joint program of French Development Agency FD, European Union EU, Ministry of Housing and Urban Affairs, Government of India, National Institute of Urban Affairs NIUA। এই যে মিলিত হবে এই যে প্রজেক্টটা করছে এরা সবাই মিলে একটা জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে এই প্রজেক্টটা করছে, সত্যিই ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। অনেক সময় দেখা যায় যে প্রজেক্ট অনেকে যারা এর মধ্যে ইনভলভ হয় তারা কিন্তু যারা কন্ট্রাক্টর আছেন বা যারা এই প্রজেক্টের সাথে আর্থিকভাবে লাভবান হবে তাদের একটা দিক, কিন্তু অন্যান্য যারা এর মধ্যে যতক্ষণ ধরে ভিতর থেকে না আসবে যে এই প্রজেক্টটাকে আমাদের কমপ্লিট করতে হবে অ্যান্ড উই ওয়ান্ট টু গিভ সামথিং টু দ্য পিপল। আর বিশেষ করে আগরতলা শহরবাসীর জন্য এই হাওড়া নদী হচ্ছে আমাদের জন্য লাইফলাইন। এই হাওড়া নদীর যে পরিবেশ যেভাবে নষ্ট হচ্ছে, তার যে জলের কথা এখানে বলা হয়েছে যে বিভিন্ন জায়গার থেকে জল দূষিত হচ্ছে, সেখানে দূষণমুক্ত আবার এটাকে সৌন্দর্যায়ন যে করার যে চিন্তাভাবনা এই আরবান ডেভেলপমেন্টের মাধ্যমে এখানে নেওয়া হয়েছে, আগরতলা মিউনিসিপ্যালিটির মাধ্যমে নেওয়া হয়েছে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ দেব যে 100টা যখন ডিসিশন হলো যে 100টা সিটিকে উন্নত থেকে উন্নততর করবেন তখন আগরতলাকেও উনি সেটাকে ওই লিস্টে রেখেছেন এবং সেইভাবে কাজ চলছে। আগরতলার বিভিন্ন জায়গায় আমরা যখন যাই যেভাবে সুন্দরভাবে সাজছে, আমরা কিন্তু বাইরের থেকে অনেক যারা বিভিন্ন গুণীজনেরা আসেন, বিভিন্ন লোকেরা আসেন আমাদের সাথে কথা বলেন, আগরতলা সিটিকে দেখে ওরা এত অভিভূত, এত সুন্দর আগরতলা রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট সেটা হচ্ছে। আমি এখানে সিইও সাহেব আছেন, এখানে যাদব সাহেবকে আমি বলবো যে উনি যেভাবে কাজ করেন সত্যি প্রশংসা করা উচিত আমাদের সবাইকে এবং সবাই মিলে উনিও বলেছেন যে এই কাজটা কিন্তু শুধু এখানে যারা প্রজেক্ট বানাচ্ছেন তাদের থেকে খালি মতামত না, এমনি সব সাধারণ মানুষের থেকে সমস্ত মতামত নিয়েছেন এবং সেইভাবেই প্রজেক্টকে বানানো হয়েছে। কাজেই এই প্রজেক্ট কিন্তু আপনাদের জন্য একটা নতুন পালক আগরতলা শহরের মধ্যে গুঁজে দেবে এবং সেটা যাতে ঠিকভাবে ঠিক সময়। আমি এসে ওনাকে জিজ্ঞেস করলাম কতদিন লাগবে প্রজেক্ট কমপ্লিট করতে, উনি বলছেন যে 1.5 বছরের মতো লাগবে প্রায়। তো 1.5 বছরের মধ্যে আগরতলা শহরের চেহারা পাল্টে যাবে এবং আগামী দিন আরো সুন্দর সুন্দর প্রজেক্ট আগরতলাকে আরো সুন্দর করার যেসব চিন্তা ভাবনা আমাদের নিশ্চয়ই থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। ঘরে বিকাশ পৌঁছবে
ছবি প্রতিটি ঘরে। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। খরক সাসাই থামরা নৈজি থামরকনি অকবুকসাংনি থিয়াসাক চবা তিনিবাই সালবাজি কাউইব মংসা খ্লাইজাगियाखौ हायनि बागै जबाव अंखरजाक्तैब कायथाम सानमंतयै सांग्रांसाल रोंबेदेनि दागिफांनि थानि मेमोरेन्डाम याफारलायखा सालबाची कावि थांका अकबुकचा चबा सालबाची ओ फानो अकबुचा तंगै चबा ख्लाय तंग फानो खरक तिसै थामरा नैची थामरंनि नतयै मुसा वासुक जलिया खरक तिसै थामरा नैची थाम सेबक थांजारं बरनो सानमंतयैनो हायनो हाय सांग्रां। আপনারা খুব ভালো করে জানেন আমরা রাজ্যের মাননীয় সরকার প্রধান তথা যারা আজকে সরকারে আছেন ওনাদেরকে সেকেন্ড পেজে গত 1 ডিসেম্বর আমরা জানান দিয়েছিলাম 7 দিনের জন্য যে সরকার তুমি তোমার স্ট্যান্ড পজিশন ক্লিয়ার করো। আমরা যারা ক্ষতিগ্রস্ত হলাম অন্যায়ভাবে এই চাকরিচ্যুত শিক্ষকরা 34 মাস প্রায় বেতন ভাতাহীন অবস্থায় আজকে 50 দিন আমরা রাস্তায় আছি, আমরণ অনশন করছি। দেখা গেছে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো সদর্থক বার্তা আসে। তো স্বাভাবিকভাবে আমরা থার্ড পেজে আজকে থেকে আমাদের শুরু হলো। আমরা এই অনশন মঞ্চ থেকে রাজ্যের মাননীয় ক্যাবিনেট সুপ্রিমো তথা মাননীয় মুখ্যমন্ত্রীর অধীন যে সরকার চলছে সেই সরকারের শিক্ষা দপ্তরের যিনি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের ডাইরেক্টর আছেন ওনার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এবং মাননীয় শিক্ষা সচিবের উদ্দেশ্যে আমরা সেখানে 3টি দাবি সহ একটা স্মারকলিপি আজকে দিতে যাচ্ছি। আমরা দাবি জানাবো সরকারকে উইদিন 24 আওয়ার্স সরকার প্রধান যেন আমাদের এই 10,300-তে জ্বলন্ত ইস্যুটাকে নিরসনের জন্য সদর্থক ভূমিকা হাতে নেন। আর যদি উনি নিতে ব্যর্থ হন আগামীকাল থেকে গোটা রাজ্য জুড়ে রাজ্যের বিভিন্ন মহকুমাগুলিতে রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে এবং আগরতলা শহরের প্রাণকেন্দ্রে আমাদের বিভিন্নভাবে অর্থাৎ আমরা বিভিন্ন স্লটে বিভক্ত হয়ে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি হাতে নিতে যাচ্ছি, আমরা হাতে নেব এবং নিতে যাচ্ছি। এর ফলে যদি সরকার বা রাজ্যের প্রশাসনের কোথাও ডিস্টার্ব হয়, কোথাও ব্যাঘাত ঘটে, জনগণের স্বাভাবিক জীবনযাপন যদি ব্যাহত হয় তার জন্য আমরা দায়ী থাকব না। এই জানানটুকু দেওয়ার জন্যই আপনাদেরকে আমরা আজকে এই আমাদের যে প্রসেশনটা আমাদের যে র্যালিটা শিক্ষা অধিকর্তার অফিসের উদ্দেশ্যে আমরা রওনা দিতে যাচ্ছি। আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করছেন, আপনারা যারা এখানে এসেছেন, অনুরোধ থাকবে ডাইরেক্টর অফিস পর্যন্ত আমাদের এই প্রসেশনটাকে আপনারা ক্যাপচার করে গোটা রাজ্যের শুধু নাগরিক সমাজ তথা 10,300-তে ক্ষতিগ্রস্ত শিক্ষক পরিবারগুলোর উদ্দেশ্যে আপনারা সেটাকে জারি রাখবেন বলে আমরা প্রত্যাশা রাখছি। নমস্কার। একটা কথা বলতে চাই, একটা সাংবিধানিক নিয়মে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার 5 বছরের জন্য নির্বাচিত হয়। আমরা বিভিন্নভাবে আপনার কথাটা অপ্রিয় বাস্তব সত্য, আমরা বিভিন্ন সময় সরকারের সাথে থেকে পজিটিভলি আমরা সরকারকে সহযোগিতা করার চেষ্টা করছি। যেখানে আজকে প্রায় 57 মাস গত হয়ে যাচ্ছে, রাত পোহালেই বিধানসভা নির্বাচন, একটা সরকারের কাছে সময় নেই সেইভাবে আর কিছু করার, কিন্তু তারপরও আমরা আশাবাদী যে কয়েকটা দিন সরকারের কাছে হাতে আছে সময়। এই সময়টাতে আমরা আমাদের পরিবার পরিজন এবং আমাদের যে সামাজিক মর্যাদা পূর্ণ হয়েছে, আমাদের পরিবারের লোকেরা যে আছে অনাহার অর্ধাহারে প্রায় অর্ধমৃত, আমাদের অনুরোধ থাকবে সরকারের কাছে, তারপরেও বলছি অনুরোধ থাকবে একটা সাংবিধানিক প্রটোকলে সরকারে যারা দায়িত্বে আছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছেন, আমরা ভোট দিয়েছি, ত্রিপুরার আপামর গণদেবতারা ভোট দিয়ে ওনাদেরকে পবিত্র বিধানসভায় পাঠিয়েছেন, আজকে ওনারা ক্যাবিনেটে আছেন, ওনারা শাসকের ভূমিকা আছেন, দায়িত্বে আছেন, সমস্যার সমাধান ওনারাই করতে পারেন। তো বরাবর আমরা ওনাদেরকে জানান দিয়ে আসছি, আমরা শিক্ষকতার পেশায় নিযুক্ত ছিলাম, আমরা তো গুন্ডামি করার জন্য রাস্তা নামতে পারি না। তাই বলছি হুঁশিয়ারি শব্দটা এরকমটা নয়, সরকারকে জানান দিয়েছিলাম, আজকেও আমরা জানান দিচ্ছি। আগামীকাল থেকে অর্থাৎ যদি আমাদের শিক্ষকরা পেটের ক্ষুধায় আজকে পরিবার পরিজনদের অসহায়ত্বের মাঝখানে দাঁড়িয়ে যখন আমরা সহায় সম্বলহীন, আমরা যখন মানসিক বিধ্বস্ত, আমরা যদি রাস্তায় নামি,
আমরা তার জন্য কিন্তু দায়ী থাকবো না, সেটাই আপনাদের মাধ্যমে বলার চেষ্টা করছি। এবং সরকারের কাছে যথেষ্ট সময় আছে, এখনো পর্যন্ত যদি সরকার সময়টা সদিচ্ছা নিয়ে হাতে মানে এই সমস্যার সমাধান করার জন্য যদি ওনারা সদিচ্ছা প্রয়োগ করেন, আমাদেরকে 8 ঘন্টার মধ্যে একটা ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে আপনারা পূর্বতন যে সরকারের ক্যাবিনেট মেমো 9853 সেটাকে উইথড্র করে 10,330 প্রত্যেকটা শিক্ষককে আইনি জাজমেন্ট যেটা ছিল আইনি আবরণের মধ্যে থেকে সেই জাজমেন্ট মোতাবেক আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে। শুনেন প্রিয় রাজ্যবাসী, শুনেন সুখী সরকারি সহায়তায় হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। 1905 নম্বরে যোগাযোগ করুন, কথা বলুন। সরকারের হাত শক্ত করুন, নিজের মতামত দিয়ে শুনেন সুখী শুনেন সুখী এই রাজ্যের গ্রাম শহরে হবে বিকাশ নীতি, তার সাথে জেলার মেলা শিবির হবে দুদিন। আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, তাই তো এবার পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। স্বাস্থ্য শিক্ষা কৃষি আর পরিবহন এসবের সুযোগ সুবিধা পাবেন জনগণ। সবার সাথে আছেন মোদের প্রশাসন, সবার সাথে আছেন মোদের প্রশাসন, এভাবেই পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। শুনেন প্রিয় রাজ্যবাসী, শুনেন সুখী নকথুগুই সামগাহাম, নকথুগুই সুশাসন। Khunabadi o marisho, khajani o kichincho. Tongkachang no guru, chuba chuburum burum. Tongkachang no guru, chuba chuburum burum. হাসতে হাঁপানিয়া লাগে দি কুথুম করুম। সাচুকু বুকচা পা অ নম্বর গরংলাইদি তাই কক সালাইদি। হিমাইদি চিনি কিচিংশো, হিমাইদি মারে কিচিংশো। Sabadi khaniko, tatongdi unklo unklo. সাবাইদি খানিকো তাতন্দি উগলো উগলো। খাপানি বদল সেবা মুন্সিদি নামা কলো। খানা বাইদি ও মারে শো, খাজানি ও কিচিংশো। Mantri bai, hasteni MP rok bai. Meeting go achuk lage, chap lagi hamkai miko. Khana baidi o mare shong, khajani o kiching shong. Tui mantho, hukbawo, tui gola no kumbrumo. Tui mantho, hukbawo, tui gola no kumbrumo. Sakhami mantho gumo, tunja
Jalai no brum brum khna bai di o mare shong khajani o kitchen shong khna bai di o mare shong khajani o kitchen shong बायथांनि मानथाय सानै दिल्लीनि जन्तर मन्तराव थाङै तिप्रा मथानि अजमा बुबाग्रा प्रदुत किशोर मानिको तिप्रा सारनि बागै ककना रेखा बायथांनि मान बान्था माननि सानमुक्तयै दिल्ली जन्तर मन्तराव थाङै तिप्रा मथानि सुप्रिमो प्रदुत किशोर मानिको देब्रमा तिप्रा सरंनि बागै खरां तिसामानि तंगो आरो तिप्रा सरक बरनि मान बान्था सेप्लेजान निजागेना तयै गेटा तिरपलन नायो आ गेटा तिरपलन याक माने सनामै तिप्रा मथानि सुप्रिमो प्रदुत किशोर मानिको देब्रमा तिप्रा सरंनि तयै कक साइतंगो अबाहायनो साका कोक्तमा थुमुनि कुथुमु खलायै सांग्रंशाल আগরতলা প্রেস ক্লাব বিশ্ব বাঙালি জাগরণ মঞ্চ কোক্তমা থুমানি কুথুমুঙ্গ মানজখা বিশ্ব বাঙালি জাগরণ মঞ্চনি কাজকো নির্মল রুদ্র পাল ব কোক্তনি বুসকাঙ্গ দাদাক সিজাক ইঙ্গে বুবাগ্রা প্রদুত কিশোর মানিক কোন সাজাবই ইয়াসি তাকোখা তেই সাকা हासिनी ताबुनि हापां बेकार रंनो तेबो बांग्रवै CPIM कांग्रेस ते तिप्रा मथानो कथारवै सामुंतांमनि नुजागै तंगखनि साका মুখিয়া বিরোধী দলনেতা মানিক সরকার আবার তাদের সঙ্গে আবার মিলে থাকে কংগ্রেস যেই কংগ্রেস ভারত বিভাজন করেছে যেই কংগ্রেস বাঙালিকে যেই বাঙালি ভারতকে স্বাধীন করেছে সেই কংগ্রেস এখন তিপ্রা মতার সঙ্গে মিলছে মানে সবার এজেন্ডা একটাই যে বাঙালিদেরকে ধ্বংস করে বাঙালির বিরুদ্ধে শক্তিকে অক্সিজেন দিয়ে ক্ষমতায় আসা আপনারা দেখুন এই যে সরকার বিজেপি সরকার আমরা দেখেছি কয়েকটা কাজ অনেকগুলো কাজ করছে তিপ্রাসাদের পক্ষে এটা হোক মাগনা চাউল হোক আপনার চাকরির ক্ষেত্রে কদিন আগে এসটিজিটির 230টা চাকরি নোটিফিকেশন জারি করেছে যার মধ্যে 172টা এসটিদের জন্য রিজার্ভ করা হয়েছে 172 230টার মধ্যে কোনোদিন তো দেখিনি যে প্রদ্যুৎ কিশোরকে ধন্যবাদ জানাতে বনমুড়ার নাম পাল্টানো হয়েছে হাতাই কতর বনমুড়া হাতাই কতর 18 মোড়া আচুক বেরেন গন্ডা ছড়ার নাম রাখা হয়েছে গন্ডা তুইসা তো এই সরকার প্রতিনিয়ত জনজাতিদের উন্নয়নের জন্য তো কাজ করছে তো প্রদ্যুৎ কিশোরের কথা হচ্ছে যে এতদিন তো আমি কিছু করতে পারিনি এবং 25 বছর ধরে সিপিএম কে অক্সিজেন দিয়েছে প্রদ্যুৎ কিশোর কারণ ওই তখন ওনার মনে ছিল না যে আমার তিপ্রাসারা এখানে বঞ্চিত লাঞ্ছিত শোষিত নিপীড়িত কিছুই হচ্ছে না তিপ্রাসাদের এবং এই যে এই ধরনের যে দলগুলো আছে হোক আপনার তিপ্রা মথা আইপিএফটি জিএমপি টিইউজিএস আইএনপিটি সব এই ধরনের এই দলগুলো ত্রিপুরাতে শুধু বিভাজনের রাজনীতি করছে ত্রিপুরাতে শুধু বাঙালি এবং পাহাড়ির মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করছে তাদের ওই নেতাগুলো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই কাজগুলো করে যাচ্ছে কিন্তু তাতে করে ত্রিপুরার যে সাধারণ মানুষ সেই সাধারণ মানুষরা কিন্তু আগামী দিনে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে আমরা বিশ্ব বাঙালি জনজাগরণ মঞ্চ তাদের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছি যে আপনারা সাবধান হন আপনারা মারপিটের কথা বলবেন না এটা গণতান্ত্রিক দেশ আপনারা ঘর থেকে মারবেন মানে কি এগুলো কি কিছুই বলবেন আপনারা মঞ্চে দাঁড়িয়ে সেটা হতে দেব না এটা দেওয়া যায় না আমরা জাতি এবং উপজাতি তিপ্রাসা ওয়ানসা বাঙালি যারা আছে ত্রিপুরা সবাইকে একসাথে নিয়ে আমরা আন্দোলন সংগঠিত করতে চাই যেন এই ধরনের অসামাজিক এবং জাতি বিরোধী রাষ্ট্র বিরোধী বিচ্ছিন্নতাবাদী দলগুলোকে আমরা রুখতে পারি এবং তার জন্য প্রত্যেক ত্রিপুরাবাসীকে এগিয়ে আসা উচিত আপনাদের নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য আপনাদের সন্তান আপনাদের ভূমি আপনাদের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য সুরক্ষিত করার জন্য এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন এবং প্রদ্যুৎ কিশোরের মতো মিথ্যাবাদী মিথ্যাচারী রাজনৈতিক বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক তাদেরকে আটকান সেটা আমরা ত্রিপুরাবাসীর কাছে একদম হাত জোড় করে অনুরোধ করছি না হলে অদূর ভবিষ্যতে ত্রিপুরা এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে আমরা ভুলে যাইনি 12 তারিখ যে কল্যাণপুরে নারকীয়
ম্যাসাকার হয়েছিল, নরসংহার হয়েছিল, মান্দাই যে নরসংহার হয়েছিল সেগুলো আমরা ভুলে যাইনি। এই ধরনের পরিস্থিতি আবারও তৈরি হওয়ার সম্ভাবনা আছে এই ধরনের নেতৃত্বের কারণে, এই ধরনের নেতার কারণে। তো সবাই এগিয়ে আসুন, এবং আমি বিশেষ করে আজকে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এসছেন এবং আমাদের এই কথাগুলো সবার সামনে তুলে ধরবেন। অনেক অনেক ধন্যবাদ। আমি নির্মল রুদ্র পাল, বিশ্ব বাঙালি জনজাগরণ মঞ্চের অধিষ্ঠাতা। আমাদের কার্যকরী সদস্য সবাই আছেন। পূর্ণিমা ভিল সরকার, উনি হচ্ছেন, আপনার নাম? সুচিত্রা সরকার, ভানু শুক্ল দাস এবং সুমেশ রুদ্রপাল মহাশয় আজকে আমাদের এখানে উপস্থিত। মঞ্চের পক্ষ থেকে আমাদের সাংবাদিক বন্ধুদের জানাই প্রণাম, এবং আজকে আমাদের সাংবাদিক সম্মেলন আমরা শুরু করতে যাচ্ছি। এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে যে ত্রিপুরার যে স্বঘোষিত বুবাগ্রা মহারাজ প্রদ্যুৎ কিশোরজি, উনার মুখোশ আমরা উন্মুক্ত করতে চাই। উনি ইদানিং দিল্লি গেছেন, দিল্লি গিয়ে মিথ্যা কথা বলে যাচ্ছেন। উনি হচ্ছেন মিথ্যার সর্দার। এই মিথ্যার সর্দার বলছেন গিয়ে দিল্লিতে যে ওনারা 70 বছর ধরে ওনারা এখানে নিপীড়িত, শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত। তাদেরকে পদতলে রাখা হয়েছে, তাদের জন্য ভূমি নেই, থাকার জায়গা নেই, চাকরি নেই, কোনো সুযোগ সুবিধা নেই, সরকারি সুযোগ সুবিধা, এবং প্রতিনিয়ত তিপ্রাসাদেরকে শোষণ করা হচ্ছে। তো এই যে ঘটনাগুলো, যে দিল্লি গিয়ে, দিল্লি হচ্ছে ভারতের রাজধানী, ওখানে গিয়ে এই ধরনের কথা বলার পেছনে তার কি উদ্দেশ্য? তার উদ্দেশ্য একটাই, যে ওখানে গিয়ে এটা এস্টাবলিশ করা, এটাকে প্রতিষ্ঠিত করা যে তিপ্রাসারা এখানে সম্পূর্ণভাবে অত্যাচারিত, তাদের জন্য কোনো সুবিধা নেই। আমি সংবাদ মাধ্যমে এটা বলতে চাই যে ত্রিপুরাতে 70 বছর ধরে যে সরকারি থাকুক, তিপ্রাসাদের উন্নতি হয়েছে। এটা জমির পাট্টা হোক, সরকারি চাকুরি হোক, সরকারি চাকুরিতে প্রমোশনের ক্ষেত্রে রিজার্ভেশন হোক, পড়াশোনার ক্ষেত্রে রিজার্ভেশন হোক, সব ক্ষেত্রে তিপ্রাসাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রদ্যুৎ কিশোরজি নিজে ঘর থেকে বেরোনে উনি রাজপ্রাসাদে থাকেন, রাজপ্রাসাদে থেকে উনি রাজনীতি করছেন, এবং ওনার যে রাজনীতির যে মুদ্রা, এগুলো কি কোনো মুদ্রা হতে পারে রাজনীতি? এই মিথ্যা কথার উপরে নির্ভর করে ইনি দুটো জাতির মধ্যে একটা অবিশ্বাস তৈরি করছে, হিংসার বাতাবরণ উনি তৈরি করছেন। দিল্লি থেকে কথা বলা মানে কি? ভারতের প্রত্যেকটা জাতির মধ্যে আমাদের বিরুদ্ধে, বাঙালিদের বিরুদ্ধে হিংসা তৈরি করা এবং বিভ্রান্ত করা। আরে ত্রিপুরার মাটি তো বাঙালির মাটি, ত্রিপুরা তো বাঙালির দেশ। প্রদ্যুৎ কিশোর নিজেই বহিরাগত, উনি নিজেই বলেছেন যে ককবরক ভাষা তিব্বত এবং বার্মিজ ভাষা। তো তিব্বত এবং বার্মিজ ভাষা যদি হয়ে থাকে ককবরক, তাহলে ত্রিপুরায় ওই ভাষা এলো থেকে? তারাই নিয়ে এসছে। বাঙালির ভাষা তো আর ককবরক ভাষা নয়। এবং বাঙালি জাতি প্রদ্যুৎ কিশোর এবং মানিক্য রাজাদের রাজপাট চালানোর ক্ষেত্রে সম্পূর্ণরূপে সহায়তা করেছে। এটা আর্কিটেকচার হোক, এটা জ্ঞান হোক, নীতি হোক, কোনো আপনার শিক্ষা দীক্ষা হোক, সব দিকে বাঙালিরা আজকে তিপ্রাসাদেরকে ডেভেলপমেন্ট করে দিয়েছে, তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় এনে পৌঁছে দিয়েছে, উন্নতি করেছে। আজকে প্রদ্যুৎ কিশোর উনি বলছেন যে তাদের কোনো উন্নতি হয়নি। আমি ত্রিপুরাবাসীকে বলতে চাই, সমস্ত ত্রিপুরাবাসীকে, এটা হোক তিপ্রাসা হোক বাঙালি, সবাইকে বলতে চাই যে এই বিষাক্ত মানুষ থেকে আপনারা বিরত থাকুন, না হলে ত্রিপুরায় খুব ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে উনার নেতৃত্বে। তার কয়েকটা উদাহরণ আমরা দেখেছি। 12 তারিখে যখন আগরতলায় সমাবেশ হয়েছিল, ওই দিনকে উনারা সন্ত্রাস করেছে বিভিন্ন জায়গায়, এবং বরমুড়াতে 2টো বাঙালির দোকান লুটপাট করেছে তিপ্রা মথা দলের লোক, সম্পূর্ণভাবে লুটপাট করেছে, কিছু রাখেনি। আমি প্রদ্যুৎ কিশোরজিকে প্রশ্ন করতে চাই যে আপনি যে ভালোবাসা দেখাচ্ছেন যে আমরা বাঙালি বিরোধী নই, আমরা বাঙালিকে ভালোবাসি, তাহলে এইগুলো কি? আপনি দুপুর বেলায় 12 তারিখ দুপুর বেলায় আস্তাবল ময়দান থেকে আপনি হুঙ্কার দিয়েছেন
যে আমরা দেখে নেব, মারপিট করার কথা বলেছেন, ঘর থেকে বের করার মারপিট করার কথা বলেছেন, আপনারা উল্লেখ করেছেন। তো দুপুরে বলেছেন আর বিকেল বেলায় বরমুরাতে সন্ত্রাস দুবার হয়েছে, আপনারা রাস্তা আটক করেছেন। এবং আপনি বলেছেন যে রাহুল গান্ধী আপনাদের বন্ধু, এবং গত কয়েকদিন আগে বিরোধী দলনেতা মানিক সরকার যে বক্তব্য রেখেছেন যে ত্রিপুরা ল্যান্ড দেওয়া সম্ভব, ত্রিপুরা ল্যান্ড দেওয়া উচিত, এইগুলো দেখে বোঝা যায় যে কংগ্রেস, সিপিআইএম এবং ত্রিপুরা মথা তারা সবাই একজুট হয়েছে বাঙালির বিরুদ্ধে। কারণ ত্রিপুরা মথাটা হচ্ছে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। ত্রিপুরা ল্যান্ড একটা শব্দটি হচ্ছে বাঙালি বিরোধী শব্দ, ত্রিপুরা ল্যান্ড, ত্রিপ্রাসাদের ল্যান্ড। কিন্তু এখানে তো বাঙালি এবং ত্রিপুরা উভয় জাতির মানুষ বসবাস করছে। দ্বিতীয় কথা হচ্ছে আজকে ত্রিপুরা যে এডিসি থেকে বাঙালি বিতরণ করা হয়েছে, এডিসি থেকে বাঙালিদেরকে তাড়ানো হয়েছে, সিপিএম আমলে হয়েছে। মহিলাদের উন্নতি, রাজ্যের অগ্রগতি, স্বসহায়ক দলের জন্য পাল্টাবে পরিস্থিতি। এই প্রকল্পের সুবিধা 3 লাখ মহিলার, মা বোনদের প্রয়োজন, সবার হোক উন্নয়ন। তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। Bidajuti runokni shoi mokhang phiyogirga baithansrairongni mafaro. Swrangchal 8 December 2022 salmario Bidyajyoti Rungnokni kubik bomukha dadak sitake phunuk laikha rung srungnaini bumabu pharo Sunamura English medium rungnokni doctori sebok khainaino khorok basai rung srungnai class naharmani Koktwma kasai paikya nai di cinema pliwa কি আয়া আপনি আয়া ক্লাস করাইতেছেন? না না ক্লাস করাইতেছি না, বাচ্চারা যে হোস্টেল করে তারা যে আর্টের বই আছে না এগুলো তারা নিজে নিজে করে, আমি বই আনছি, এগুলো তো তারা বাইরে যাবে না। এটা কোন স্কুল? এটা সোনামুড়া ইংলিশ মিডিয়াম। কতজন শিক্ষক আছে এখানে? শিক্ষক এখন আপাতত একজন আছে, আর তারা মনে 2জন ছুটিতে আছে, আর একজন আছে তো তাই ট্রান্সফার হয়ে গেছে। হইচই করেন যে আপনি আয়া হিসেবে তাদেরকে? না হইছি না, আমি সবসময় রুমে থাকি, বাচ্চারা যাতে ব্যথাটা তারা মানে বাচ্চারা ঠিকভাবে দেখে রাখি। তো বাচ্চারা তখন হইছি কে করতেছে, তো এর লাগা তারা যে তাদের খাওয়া দাওয়া ঠিক মতো না হয়নি? হ্যাঁ হইছে, সবকিছু ঠিক আছে, শুধু বাচ্চারা যাতে ব্যথা না পায় এর লাগা তারা যে আর্টের বই আছে আর্টের বইটা দিয়া তারা বলতেছে যে মানে নিজের অঙ্ক পরে সকালে নিয়ে আসছি। আজকে 15 দিন 1 মাস যাবত মানে মাস্টার নাই, যার কারণ আজকে আইয়া শুনলাম কি এই মিড ডে মিলে করে ছুটি হয়ে যাব। একজনই মাস্টার, মাস্টার ছাড়া এখানে কী করে লেখাপড়া হয়, আসলে ব্যাপারে যে মাস্টারের প্রয়োজন, এই জন্য মানে আমরা এই হচ্ছে ইংলিশ মিডিয়ামে একজনের মানে মাস্টার নাই মর্নিং সেকশনে, আর দুপুর মানে ইভিনিং সেকশনে 28 জন মাস্টার, এই ওরা মানে যেটা মর্নিং সেকশনে মানে একজন পরে। হ্যাঁ, ছেলে ক্লাস 1-এ পড়ে। কি দেখছেন আইয়া শিক্ষক আসেনি এখানে? শিক্ষক নাই, পরিষেবা ভালো নাই। শিক্ষক একজন আছে প্রতিমা ম্যাম, আর 4টে ক্লাস চালানো তাদের পক্ষে সম্ভব না। আর আমরা এত কষ্ট করে দূরের থেকে আইছিলি। কোন জায়গা থেকে আইছেন আপনি? আমি ধনপুর থেকে আই। আচ্ছা, প্রতিদিন আসেন? হ্যাঁ, প্রতিদিনই আসি, কিন্তু ক্লাস তো হয় না, নাম লিখতে ছুটি দিয়ে আলা, এরপরে ছুটি দেয় না, মিড ডে মিল খাওয়ার পরে ছুটি দেয় না। আপনার ধনপুর স্কুল নেই? ধনপুর আছে, মানে কি আশা নিয়ে সোনামুড়া এখানে এসেছিলেন? মানে ভালো ইংলিশ মিডিয়াম আছে, বিদ্যাজ্যোতি হইছে, অনেক নাম আছে সোনামুড়া ইংলিশ মিডিয়ামের, এই লিগে দিছি আর কি। আর আইয়া এখন এই অবস্থা? আইয়া দেখি অবস্থা একদম ভীষণ সংকটজনক আর কি। হ্যাঁ, আপাতত আমি ইনচার্জ। কি নাম আপনার? প্রতিমা বিশ্বাস। কয়জন ছাত্র আছেন এই স্কুলে আর কয়জন শিক্ষক আছেন? 398 জন আছে নার্সারি থেকে ক্লাস 3 পর্যন্ত। নার্সারি থেকে ক্লাস 3 পর্যন্ত এখন চলছে 398। আর নুনে 4-5 শিফট করাই দিছে, যেহেতু আমাদের টিচার
স্বল্পতা, ক্লাস চলে না, এলিগা 4-5 398 জনের জন্য শিক্ষক কয়জন? শিক্ষক তো আমরা 3 জন আছি। 3 জনের মধ্যে আমি সত্যরঞ্জন আর অলি চক্রবর্তী, আর একজন আসলো ইউজিটি সুনীতি দাস, হ্যাঁ টেট 2 পায় সেরা নচর হাই স্কুলে গিয়ে জয়েন করতে। আর 3 জনে তো আজকে কতজন উপস্থিত আছেন? হ্যাঁ 3 জন থেকে আর কতজন উপস্থিত আছেন আজকে? আজকে আমি শুধু একাই, কারণ একজন ইয়েলে গেছে গা ছুটিতে, বাড়িতে অসুবিধা আছে, কি পার্সোনালি অসুবিধা, আর একজন সত্যরঞ্জনের বিউলুতে আছে, আর আজকে হেয়ারিং আছে। এভাবে কি স্কুলটা কিভাবে চালান আপনি? চলে খুব মানে দুর্দশাগ্রস্ত অবস্থায় চলছে স্কুলে। সত্যিকারের কথা কইতে গিয়ে মানে স্টাফ যেহেতু নাই এনে, তাহলে কিভাবে চলছে? আমরা অনেক সময় স্কুল চালাইতে না পারলে ভলান্টিয়ার টিচার হিসাবে, যেমন তাইনে আছে, তপন দা আছে, তারা এটাকে আনিয়ে সেরা মানে সকালবেলা বাচ্চারা আইয়ে এত দূর দূরান্ত থেকে, তাহলে মানে একটু যদি আমরা কিছু না করতে পারি আসলে খারাপ লাগে। তারা আইলে অনেক সময় তাদের হেল্প নেই, এইভাবেই চলে। সকাল থেকে কয়টা ক্লাস হয়েছে? 7টা থেকে 8টা বাজে 8টা ক্লাস। একটা ক্লাস হয়েছে। প্রতিদিন আইনি স্যার ম্যাডামে? একটা দুটো ক্লাস করায়। তুমি এখানে তো 4 ম্যাডাম 2 জন করে মাত্র, কিভাবে সবটা ক্লাস করায়? নাম কোকটমা দত্ত। এই স্কুলে কি হয় না? এই স্কুলে ভলান্টিয়ার টিচার। কি বলবেন আজকে শিক্ষক নাই এখানে স্কুলে? শিক্ষকতা বলতে আমাদের এটা তো 98 থেকে এটা শুরু। আমি 98 থেকে এটার সাথে জড়িত, আজকে প্রায় দীর্ঘ 25 বছর আমি এটার সাথে জড়িত। তো তখন সম্ভবত একটা দুর্বলতা ছিল, টিচার নেই। তারপর অনেক টিচার এসেছিল, যেটা 10,000 জনের মধ্যে যে আসলে যে এর মধ্যে অনেকেই ট্রান্সফার হয়ে গেছে। এখন আমাদের সেই এটা পার্ট হয়ে গেছে, মর্নিং হয়ে গেছে। এখন নুনের সমস্ত টিচার আছে, কিন্তু আমাদের মর্নিংয়ে কোনো টিচার নেই। কজন টিচার আছে মর্নিংয়ে? মর্নিংয়ে আছে 4 জন। ছাত্র সংখ্যা? ছাত্র সংখ্যা প্রায় 500 মতো হবে। এখানে তো কথা 4 জন থেকে অলরেডি একজন এখানে একজন, কিন্তু 4 জনের মধ্যে আপনার 3 জন কিন্তু মানে তারা একজন কিন্তু অলরেডি গেছে গা, একজন অলরেডি আপনার মানে প্রমোশন হয়ে গেছে গা, আজকে চলে গেছে। আর 3 জন যারা আছেন ওরাও আছে না, অলরেডি প্রমোশন পেয়ে গেছে। ওরাও প্রমোশন হয়েছে, ওরা কোথায় দেয় না দেয় কে জানে। মোটামুটি এখন শিক্ষক বলতে কিছু নেই আর এখানে বলতে এখন স্কুলের মধ্যে আছে না। আজকে প্রধানটা আছে একজন, এমনি শিক্ষক আপাতত আছে 3 জন। আজকে শুধু 3 জন স্কুলে টিচার থাকার কথা, কিন্তু আছে একজন। আর আমরা ভলান্টিয়ার টিচার হিসাবে আসলে আমরা তো কিছু পাই না, তবে আমরা কিছু পাওয়ার আশা, মানে তারা যদি না দেয় না এ করে তাদের কিছু বলতে পারি না। তারপর আপনার পরিষেবা দিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমরা পরিষেবাটা দিয়ে যাচ্ছি, কারণ আমাদের মধ্যে একটা মানবিকতা আছে। তো আমি ছোটবেলা শিক্ষকরা কাছ থেকে শিক্ষা পেয়েছি যে বিদ্যা যদি তোমার অর্জন থাকে, তাহলে বিদ্যাকে যদি তুমি না দান করো, তাহলে এই বিদ্যার কোনো অর্থ নেই। সেই হিসাবে আমরা ওইটা করে যাচ্ছি। শঙ্করের কি বলবেন? আমরা গর্ব সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুল দীর্ঘদিনের গর্ব এটা, কিন্তু আজকে বর্তমানে এমন অবস্থায় এসেছে যে এখানে একজন মাত্র টিচার দিয়ে কীভাবে স্কুল চলে। নার্সারি রয়েছে, ক্লাস 1 রয়েছে, ক্লাস 2 রয়েছে, 3 রয়েছে। কিছুদিন পরেই স্টুডেন্টদের পরীক্ষা আসতে চলেছে, অথচ নাম ডাকার পরে ক্লাস ছুটি দিয়ে দিচ্ছে। মিড ডে মিল হচ্ছে, সারাক্ষণ এদিক ওদিক ছোটাছুটি করে পোলাবেন। তো এই ব্যাপারে আমরা চাই যে এই শিক্ষক স্বল্পতা যাতে অতি সত্ত্বর ব্যবস্থা নেন অভিভাবক। আমরা অভিভাবক থেকে এটা কি বিদ্যা যদি প্রকল্প আওতা দিন, আপনারা কি টাকা দেন স্কুলে বছরই? হ্যাঁ, আমরা 500-1000 টাকা করে দিই। আমরা সব অভিভাবকরা এটা দিয়ে দিয়েছি। তো আমরা এই টাকাটা দিয়েছি, বলা হয়েছিল যে স্কুলের ডেভেলপের জন্য এটা খরচ করা হবে, কিন্তু আদৌ আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আর কিছুদিন আগে আমরা শুনতে পেয়েছি যে আমাদের এই ইংলিশ মিডিয়াম স্কুল বিদ্যাজ্যোতিতে পরিণত করা হয়েছে। বিদ্যাজ্যোতির যে সব ফেসিলিটি ছিল, যে এখানে গানের টিচার হবে, তারপরে নার্স থাকবে, তারপরে আরও অনেক কিছু বলা হয়েছিল, কিন্তু ওইগুলো তো দূরের কথা। এখানে শিক্ষকই নেই। শিক্ষার মান উন্নয়ন যেখানে থাকবে না, সেখানে উন্নতি দিয়ে আমাদের কী হবে?
কাকা কি যেটা যেটি ভাবছো কি বেশ ভাতা পাবে যোগ্যরা ভাবনার দিন শেষ আসছে এখন ঘরে ঘরে আসছে এখন ঘরে ঘরে সরকার প্রশাসন সবার দাবি হবে পূরণ হবে প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন भारतनि नर्थ-ईस्ट तंगमा त्रिपुरा हास्तानि पहिला मन्त्री अक्रा सचिन्द्रलाल सिंहनि थैमा सालनो मैथुख्लायै प्रदेश कांग्रेसनि बोखाक्तै आगरतला प्रदेश कांग्रेस भवनो पालायजाखा बादहा कतनि बिसिंग नर्थ-ईस्ट हानवो त्रिपुरा हास्ति चिकनसा ओ त्रिपुरा हास्तिनि बजतनि सलाय कुचुक आसुक थायो हापां पुसिनाय ओंखा हास्तिनि मन्त्री अक्रा 1963 बिसिनि सिमि ताबसुक जरा त्रिपुराबो जतै खरक चिसा मन्त्री अक्रा आसुक थाइनाखा पुला ओंखा सचिन्द्रलाल सिंह तै bo ongkha Bharatiya Jatiya Congress ni adong sangrong salo thaithangja kacham mantri okra Sachindralal Singh ni thima sal palaijaka Agartala Pradesh Congress bhobono o salo bini thimani sal palai thanibo khumtrang ruwi khulumlai palalekha Congress ni adong ro মুখ্যমন্ত্রী ত্রিপুরার প্রধান মুখ্যমন্ত্রী সচিন্দ্রলাল সিংয়ের মৃত্যুবার্ষিকীতে আমরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আমরা একটা তার প্রতিকৃতিতে মাল্যদান করলাম এরক্ষণে উনি ত্রিপুরা রাজ্যের জাতীয় উপজাতির নেতা ছিলেন জাতীয় উপজাতির আছে উনি সচিন মামা বলে স্বীকৃতি ওনাকে মামা বলতো ট্রাইবেলরা ওনার মৃত্যুবার্ষিকী আমরা কক্সবাজার প্রাঙ্গণে পালন করছি ওনার আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে সবাই মিলে পুষ্পার্ঘ্য দান করেছি ওনার বৃদ্ধযাত্রার মুক্তির জন্য আমরা শান্তি কামনা করছি উনি ছিলেন ত্রিপুরা প্রথম মুখ্যমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধে ওনার বিশেষ অবদান ছিল বাংলাদেশের মুজিবুর রহমান ওনাকে যখন পেশেন্ট হয়ে ওনাকে বাইরে থেকে গাড়ি দিয়ে নিয়ে গেলেন আগরতলায় গাড়ি পাঠিয়ে ওনাকে নিয়ে যান ওনাকে সম্মান দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে সচিন্দ্রলাল সিংহ ওই সময় আমি ছোটো ছিলাম আমি যেতে পারিনি জন্য আমার দাদা গেল ওনার সঙ্গে বিশেষ উপহার দিয়েছিলাম ওনাকে এরপরও পরবর্তী সময় আমার ফ্যামিলির লোককে বিভিন্ন অনুষ্ঠানে শেখ হাসিনা ওদেরকে ইনভাইট করেছে ওরা গেছে ত্রিপুরার আমরা ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম ওনার সঙ্গে আগে ভদ্রলোক ছিলেন একটা সময় সফরসঙ্গী তৎকালীন মুখ্যমন্ত্রী যখন ছিলেন আজকে আর বিশেষ কি বলবো এটা আমরা সচিন সিং অমর রহে সচিন সিং অমর রহে আপনার নাম আর ডেজিগনেশন আমি সদর ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট সুব্রত সিংহ বদলেছে দিন বদলেছে হাওয়া প্রতি ঘরে সুশাসন সরকারের চাওয়া যা রয়েছে বাকি জনগণের অধিকার সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন আজকেই কল করুন 1905 নম্বরে ताल नीलाय थांगा हास्ते हाबां कग्रमानि ताबुबो मंगसा ख्लायजायाखौ आबनि बागै तिनि एसटीजीटी क्वालिफाइड रक हायनोहाय गेरेबलायखा रोंस्रुं हाबाना कतर बसकांगो थांनाय तालनि रमै हास्तेनि मन्त्री अक्रानि सिमिथिंगै मन्त्री अक्रा याकजो तै रों मन्त्रीनि थानिबो थांलायखा मलायलायखा बरनि थानिबो कक मानखा वासाबनो सेबक तलांजांनाय वासाबनो सेबक तलांजानि कक तंफानो ताबसुक जरा
mungshapuna yapri sejagya haini bagino yogliya angi sangrong salo STGT qualified 2022 ni bekar rungsrungjak siklaro borno sebok sanai melar matni শিক্ষা ভবন থাঙ্গৈ সেজমং ফুনুক লাইখা নাইনাইবিদি চুনি মাংফিলিও নিয়োগ এসটিজিটি 2022 পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কোয়ালিফাই করেছি। রাজ্যে বিভিন্ন স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা, তার জন্য আমরা দপ্তর নামমাত্র কয়েকটা ফোর্স দিবে, দেখা গেল যে হাজারো হাজারো স্টুডেন্ট ফর্ম ফিল আপ করবে। এগুলো কি টাকা ইনকাম করা বিজনেস নাকি এটা? যদি আমাদের অতি সত্তর রেজাল্ট না দেওয়া হয় আমরা বৃহত্তর আমাদের রেজাল্ট চাই। রেজাল্ট পরে কি করবে, কেস আছে, ওই সবকিছু রাজ্য সরকার জানে। রাজ্য সরকারের হাতে সবকিছু আছে। তারা রাজ্য সরকার চাইলে আজকের ভাই বোনেরা, আপনারা জানেন সবাই যে আমরা 2022 সালে এসটিজিটি কোয়ালিফাই করা, অর্থাৎ যে নবম এবং দশম শ্রেণীর শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগের জন্য যে পরীক্ষা হয়, এই পরীক্ষায় আমরা যে কাট অফ মার্ক ক্লিয়ার করা সকল ভাই এবং বোনেরা, আমরা বিগত 2 মাস ধরে আপনারা দেখছেন আমরা রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে অর্থ দপ্তরের মন্ত্রী আমরা অনেক বারবার গিয়েছি এবং ওনারা আমাদেরকে নিয়োগের ব্যাপারে স্পষ্ট আশাবাদী করেছেন। আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন, কিন্তু একটা আইনি জটিলতা আপনারাও জানেন যে একটা রিজার্ভেশন মেনটেন নিয়ে একটা কেস হয়েছে। ওই কেসটার কারণে তারা আমাদেরকে দ্রুত নিয়োগ করতে পারছেন না। এজন্য আমরা রাজ্য সরকারের মাননীয় আমাদের যে অভিভাবক, আমাদের মুখ্যমন্ত্রী, ওনার কাছে আমাদের যে আইনমন্ত্রী, এমনকি আমাদের যে আইনমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী রতন স্যারের কাছে আমরা রিকোয়েস্ট করছি এবং হায়ার এডুকেশনের যে ডাইরেক্টর স্যার এবং আমাদের যে সেক্রেটারি স্যার আছেন তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করছি যে আপনারা যে হাইকোর্টের রায়ের ব্যাপারে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, কারণ এটার চূড়ান্ত, এই কেসটার চূড়ান্ত শুনানি হয়ে গেছে। আগের এবং পরের সমস্ত কেসের ভার্ডিক্ট দিয়ে দিয়েছে। তো এই অবস্থায় আমাদের সকল ভাই বোন একটা চরম একটা অসহায়তার মধ্যে আছে। আপনাদেরকেও আমরা বারবার বিরক্তি করছি। আমরা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আমাদের সকল যারা আধিকারিক আছেন, আমরা বারবার যাচ্ছি। আমাদের নিজেরও লজ্জাবোধ হয় তাদের কাছে যাইতে, তাদেরকে বিরক্তি করতে। আমাদের বিরক্তি করা উদ্দেশ্য নয়, আমরা চাচ্ছি যে আমাদের রেজাল্ট পাবলিশ করার মাধ্যমে, অর্থাৎ কেসটা যদি আমাদের ফাইনাল যে ভার্ডিক্ট এটা যদি রায় শোনানো হয় এটা এবং পাবলিশ করা হয় আমাদের রেজাল্ট, এই অনুসারে রেকমেন্ডেশন লিস্ট দিয়ে আমাদের যাতে অতি সত্বর সকলকে, অর্থাৎ 2022 সালের এসটিজিটি কোয়ালিফাই করা সকলকে যাতে একসাথে নিয়োগ করা হয়। আপনারা দেখছেন যে রাজ্যের মধ্যে যে টেট উত্তীর্ণের মাধ্যমে 1 to 8 শিক্ষক এবং শিক্ষার্থী নিয়োগ হয়েছে, আশানুরূপ ভালো হয়েছে। কারণ এটার মাধ্যমে শুধুমাত্র প্রথম থেকে অষ্টম শ্রেণীর যে শিক্ষক শিক্ষিকার যে সংকট, এটা কিছুটা লাঘব হয়েছে। কিন্তু আমরা দেখছি যে নবম এবং দশম শ্রেণী, যেই নবম এবং দশম শ্রেণীর মধ্যে একটা শিক্ষক এবং শিক্ষিকার খুব প্রয়োজন, কারণ শিক্ষার্থীরা এখান থেকে তাদের মেরুদণ্ডটা গড়ে ওঠে। এখন যদি প্রচুর পরিমাণে শিক্ষক প্রয়োজন, এখন 1 থেকে যারা 8 পর্যন্ত পড়াবেন তাদেরকে দিয়ে তো আর 9, 10 পড়ানো যাবে না। আর নিউ এডুকেশনাল পলিসির মধ্যে এটাই জোর দেওয়া হয়েছে, অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর যে শিক্ষক শিক্ষিকারা যাতে পর্যাপ্ত পরিমাণে প্রচুর পরিমাণে থাকেন। কারণ যদি নবম এবং দশম শ্রেণীতে শিক্ষার ব্যবস্থাটা দুর্বল হয়ে থাকে, তাইলে কী হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে যাবে। এই জন্য আমাদের সম্মানীয় আমাদের যে রাজ্যের অভিভাবক, আমাদের পিতামাতার মতো উনি আমাদের অভিভাবক, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের শিক্ষামন্ত্রী তথা আইনমন্ত্রীর কাছে এবং আমাদের যে অর্থ দপ্তরের মন্ত্রী এবং পাশাপাশি হায়ার সেকেন্ডারির ডাইরেক্টর স্যার এবং সেক্রেটারি স্যার সকলের কাছে আমরা আবেদন করছি, আপনারা এই আইনি জটিলতাটা শুরু করার জন্য, এটা ক্লোজ করার জন্য যা যা হেল্প দরকার আমাদেরকে সাহায্য করুন। আমরাও চাই না আমরা রাস্তাতে আসার জন্য। তো নিয়োগ হয়নি, আমাদের সবাইকে নিয়োগ করতে হবে। আরো একটা কথা আমি আপনাদের মারফতে বলে রাখি, আরো একটা আমরা কথা বলি যে
2016 এবং 2017তে এটা আমাদের মেরিট লিস্ট 2016 এবং 2017তে মেরিট লিস্টে ইউআর এর মেরিট লিস্ট ছিল হচ্ছে 53 হ্যাঁ 52 যারা পেয়েছে তাদেরকেও ডাকানো হয়েছে, তাদেরও জব পেয়েছে। আর তারপরে 2017 কথা বলা হয়েছে, 2017 থেকে শুরু করে এরপরে কি হয়েছে, এখন আমরা যারা পরীক্ষা দিয়েছি এখানে ইউআর এর মেরিট লিস্ট করা হয়েছে 75। তাহলে যারা 75 পেয়েও চাকরি পাচ্ছি না কেন? সেই জন্য আমাদের দাবি, আমরা যেহেতু 75 পেয়েছি তাহলে আমরা চাকরি পাওয়ার যোগ্য। এর আগে যদি ওরা ডক্টর যদি 52তে নিয়োগ করতে পারে, হ্যাঁ এখন 75 পাওয়ার পরেই তো আমরা চাকরির জন্য দাবি করছি, তাহলে আমরা কেন পাবো না? হ্যাঁ, আর আরো একটা কথা বলছি রেজাল্টের ব্যাপারটা নিয়ে, হ্যাঁ রেজাল্টের ব্যাপারটা নিয়ে আমরা বহুবার বহু জায়গায় বহু লোকের দ্বারস্থ হয়েছি, শুধুমাত্র আইনিক সহায়তার জন্য আমরা এদিকে ওদিকে ঘুরছি, কিন্তু আমরা কোথাও থেকে আইনিক সহায়তা পাইনি। না পেয়ে আজকে আমরা বিক্ষুব্ধ হয়ে টিআরবিটি অফিসে জানতে এসেছি ওরা কি ব্যবস্থা নিয়েছে, যেহেতু অভিযোগটা ওদের বিরুদ্ধে, আমাদের পরীক্ষার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। পরীক্ষার্থীর বিরুদ্ধে হাইকোর্টে কোনো কেস হয়নি, হয়েছে দপ্তরের নোটিফিকেশনের এগেনস্টে। আমরা এখন দপ্তরের কাছে জানতে এসেছি যে ওনাদের নোটিফিকেশনের এগেনস্টে। আপনারা সঠিক উত্তর না পেলে কি করবেন? আমরা সঠিক উত্তর না পেলে বিগত দিনে বৃহত্তর আন্দোলনে আমরা চাই যে গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, পৌঁছে দিতে উন্নয়নের সবার ঘরে প্রশাসন। এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন। Tabusuk jorane Koktwma asuk jorateino tebo nangkukmani Koktwma saimanna bagai joy awai nai tongdi Swrangchati.